নবীজি বলেন ওয়ালা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট মাটি ভরতে পারে, মাটি ছাড়া অন্য কিছু তার পেট ভরে না। ওর পেটটা মাটি ভরে, মাটি দেয় ওর পেট ভরে যায়, না হয় ওর আশাগুলা দুনিয়াতে থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনাকে মাটি দেওয়ার পর আপনার পেট ভরবে, তো আপনি যে কিছুদিন পর পচে গলে শেষ হয়ে যাবেন, এই অবস্থাটার কথা স্মরণ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা শুনেন, সহিহ বুখারী 6417 নম্বর হাদিসের বর্ণনা। খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ, অঙ্কের ছাত্র যারা আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। কি আঁকলেন? চতুর্ভুজ আঁকলেন। ওয়া খত্ত খত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন, মাঝখান থেকে একটা দাগ দিলেন, যেই দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন। খুব ভালো করে বুঝবেন, একটা চতুর্ভুজ, মাঝে একটা দাগ, এই দাগটা চতুর্ভুজের বাহিরে। নবীজি বললেন হাদাল ইনসান, মাঝের দাগটা মানুষ, বলেন মাঝের দাগটা, আর চারপাশে যেটা আল্লাযী মুহীতুন বিহি ওয়া ক্বাদ আহাতা বিহি আজালুহু। নবীজি বলেন চতুর্ভুজটা হলো মানুষের জীবন, বলেন মাঝখানের দাগটা, মাঝখানের দাগটা চতুর্ভুজটা জীবন। এখন মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন বাহিরের যেই দাগটা হাদা আমালুহু, এটা হলো মানুষের আশা, মানুষের জীবন শেষ হয়ে যায়, আশাগুলা থেকে যায়। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যেই পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, ওয়া রিশা, শ্বাস সজ্জা অবলম্বন সৌন্দর্যতার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দান করলাম। এগুলো এক নাম্বার কথা। লজ্জা এটা মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য, মানুষ লজ্জার স্বভাব নিয়ে দুনিয়াতে আসে। তো এই লজ্জাশীলতার আমরা যেন লজ্জাশীল হতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে পোশাক দান করলেন। 2 নাম্বার কথা, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া জিনাতুহু আল হায়া। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান হলো একটা খোলা জিনিসের নাম, ঈমানের পোশাক হলো তাকওয়া, ঈমানের সৌন্দর্যতা হলো লজ্জা। যার যত বেশি লজ্জাশীলতা অর্জন হবে তার ঈমান তত বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। 3 নাম্বার, সলফে সালিহিন উলামায়ে কেরামের বক্তব্য মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা, যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করবে মানুষ তার দোষ ত্রুটিগুলা দেখতে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি লজ্জাশীলতার গুণ তার কলবের মধ্যে থাকার কারণে আল্লাহ তার দোষ ত্রুটি মানুষের থেকে আড়াল করে দেয়। 4 নাম্বার, লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। বলেন তো লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। বলেন ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। এর মানে যে ব্যক্তি লজ্জাশীলতার গুণে গুণান্বিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার তৌফিক দান করবে। 5 নাম্বার,
লজ্জা ঈমানের অঙ্গ। বলেন লজ্জা ঈমানের। মুসলিম শরীফের 59 নম্বর হাদিস। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 35 নম্বর হাদিস। 59 নম্বর হাদিস হবে, তাকরার সহ মোট হাদিসের সংখ্যা হবে 7453। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের সিরিয়াল হবে 35। এই ক্ষেত্রে মুসলিম শরীফের হাদিস হবে মোট 3033টা। তো 3033টা আন্তর্জাতিকভাবে ফলো করা হয় মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলা, অন্যগুলা মিলে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শু'বা ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের 70টি শাখা অথবা 60টি শাখা। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সবচেয়ে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়ার আমলটা, এটা অনেক দামি আমল। সহিহ বুখারী 652 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق। নবীজি বলেন, কোন উম্মত রাস্তা দিয়ে যখন যায়, যাওয়ার সময় যদি রাস্তার মধ্যে কাঁটাযুক্ত ডাল পায়, ইটের টুকরা পায়, কলার সিলকা পায়, রাস্তা থেকে যদি এই কষ্টদায়ক বস্তু সরায় দেয়, শাকারাল্লাহু লা, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়। ওয়া গফারা লা, তার আগের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই জন্য রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এই আমলটা কইরেন রাস্তাঘাটে যখন চলবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মুসলিমের হাদিস শোনাইতেছিলাম, এখান থেকে বুখারীর হাদিসে গেলাম। তো মুসলিমের 35 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচাইতে শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। হাদিসের শেষে নবীজি বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। ইবনে মাজার হাদিসে জানলাম লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। মুসলিমের হাদিস থেকে জানলাম লজ্জা হলো ঈমানের অঙ্গ। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, আমার এই দুটি আঙ্গুলের দিকে তাকান, ঈমান আর লজ্জা একসাথে থাকবে। বলেন ঈমান আর লজ্জা একসাথে। ঈমান যেই জায়গায় থাকে এই জায়গাটার নাম কলব। অতএব কলবের সাথে, এই কলবের মধ্যে ঈমান থাকে, আর ওই কলবে ঈমানের সাথে লজ্জা এই একসাথে থাকতে হবে। বলেন লজ্জা আর ঈমান আলাদা থাকবে না একসাথে? একসাথে। একটা কিতাব আছে হাদিসের নাম আল জামিউস সগীর। এই কিতাবের 1959 নম্বর হাদিস, 1959। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ। নবীজি বলেন, ঈমান আর লজ্জা একসাথে থাকার নাম। ফাইযা রুফিয়া আহাদুহুমা, নবী বলেন একটা যদি উঠে যায়, রুফিয়াল আখর, আরেকটা উঠে যায়। লজ্জা যদি আপনার কমে যায়, ঈমান আপনার কমে যাবে। লজ্জা কমতে কমতে ঈমান পাওয়ারলেস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা আর ঈমান একসাথে থাকার নাম। লজ্জা কমে যাবে, ঈমান কমে যাবে। ঈমান থাকার জায়গা হলো কলব। লজ্জা ও ঈমানের সাথে কলবের মধ্যে থাকতে হবে।
লজ্জা যদি কমে ঈমান কমবে, লজ্জা যত কমবে মানুষের ঈমান তত কমবে। আল্লাহ আমাদের সকলকে এই ঈমান আর লজ্জাশীলতা একসাথে দিলে যেন রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার কথা, লজ্জাশীলতার ঠিকানা হলো জান্নাত। বলেন, লজ্জাশীলতার ঠিকানা জান্নাত। তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা ঈমানের অন্তর্ভুক্ত, ঈমানের ঠিকানা হলো জান্নাত। হাদিসের মাধ্যমে বোঝা যায় লজ্জা যদি আপনার বেড়ে যায় ঈমানের পাওয়ার বেড়ে যাবে, ঈমান যদি বেড়ে যায় তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে লজ্জাশীলতার ঠিকানা জান্নাত, লজ্জা ঈমানের অন্তর্ভুক্ত, ঈমানের ঠিকানা হলো জান্নাত। ঈমানের জায়গা হলো কলব, লজ্জার জায়গাও কলব। ঈমানের ঠিকানা জান্নাত, লজ্জা যত বাড়বে ঈমান তত বাড়বে, ঈমান যত বাড়বে তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ওয়ালবাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার। নির্লজ্জতা এটা দুর্ব্যবহারের অঙ্গ, দুর্ব্যবহারের ঠিকানা জাহান্নাম। বলেন, নির্লজ্জতার ঠিকানা জাহান্নাম। বলেন তো, নির্লজ্জতার ঠিকানা কোথায়? জাহান্নাম। আমাদের দেশে আমাদেরই একদল বোন কিছুদিন আগে এক জায়গায় গিয়ে বলল, আমরা পোশাকের স্বাধীনতা লাভ করব। আমার যেই পোশাক মন চায় আমি সেই পোশাক পরিধান করব। আমি মেয়ে মানুষ তো কি হয়েছে, আমার মন চাইলে আমি শর্ট পোশাক পরব, মন চাইলে বড়, মন চাইলে যেমন পোশাক পরব। এর কিছুদিন পর আমাদেরই এক ভাই বলল, আমি পুরুষ মানুষ তো কি হয়েছে, আমার মন চাইলে আমি মেয়েদের পোশাক পরব। তা আসলে এই বিষয়গুলো এটা কেন? মানুষের নির্লজ্জতা যখন বেড়ে যায় তখন মানুষ এই জাতীয় কথা বলে। পশ্চিমা অসভ্যতা আর কৃষ্টি কালচার, শয়তান কিছু মানুষের উপর সওয়ার হয়ে আমাদের এই মুসলিম দেশের মধ্যে পুরা দেশের তরুণ তরুণী আর যুবক যুবতীর মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা পায়তারা করে, যেন এদেশের মুসলিম যুবক যুবতীদেরকে নির্লজ্জ আর বেহায়া বানাতে পারে। এই নীল নকশা শয়তান কিছু নারী আর পুরুষের মাধ্যমে করতেছে। তো আমাদের দেশের একদল বোন এটা না বুঝে করছে। বলেন, যদি কোনো নারী বলে আমি যেই পোশাক মন চাবো সেটাই পরবো, সেটা শর্ট হোক, টাইট হোক, ঢিলা হোক, আমার ইচ্ছা, এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা? এটা বেহায়াপনা। আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে। 8 নাম্বার কথা, লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। বলেন তো, লাজুককে কে ভালোবাসে? আগে যেটি কইছি মনে আছে আপনাদের? হ্যাঁ, বলেন, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? ঈমানের অঙ্গ। ঈমান আর লজ্জা একসাথে থাকবে না আলাদা? ঈমানের ঠিকানা লজ্জাশীলতার ঠিকানা কোথায়? জান্নাত। নির্লজ্জতার ঠিকানা জাহান্নাম। লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আল জামিউস সগীর হাদিস নাম্বার 1662 নাম্বার হাদিস, 1662 1662 1662। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أنعم على عبد نعمة يحب أن يرى أثر النعمة عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন কোন বান্দাকে নেয়ামত দান করে, ওই বান্দার নেয়ামতটা প্রকাশ পাক, নেয়ামতের নিদর্শন দেখা যাক, এই নেয়ামতের নিদর্শন দেখাটা আল্লাহ পছন্দ করেন। অনেক কোটিপতিরা দান করে, তাদের এই দান মাদ্রাসা মসজিদ এটা দেখা আল্লাহ পছন্দ করেন। ওয়াকরাহুল বুসা ওয়াত তাবাউসা, অভাব অনটন প্রকাশ করা আল্লাহ অপছন্দ করেন। ওয়ায়ুবগিজুস সাইলাল মুলহিফা, নাছুর বান্দা হয়ে ভিক্ষা করে যে তাকে আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, যে ব্যক্তি লাজুক, বড় লাজুক, লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না, এই লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। তাহলে লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। 9 নাম্বার কথা, আমরা আমাদের জীবনে কল্যাণ চাই। কারা কারা? সবাই আমাদের জীবনে কল্যাণ চাই না?
হাত নামান। কলবের মধ্যে যদি লজ্জার ইমানের সাথে লজ্জাটাকে ঢুকাইতে পারেন যত বেশি, যার কলবে ইমানের সাথে লজ্জার পাওয়ার যত বেশি বাড়বে, তার জীবনটা তত বেশি আল্লাহ কল্যাণ দ্বারা ভরপুর করে দিবেন। দলিল সহিহ বুখারী 6117 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা মানুষের জীবনে কল্যাণ আর কল্যাণ বয়ে আনে। যে ব্যক্তির যত বেশি লজ্জা, এই লজ্জা নামক গুণটা আপনার জীবনে তত বেশি কল্যাণ বয়ে আনবে। আপনি যদি লাজুক হন, লজ্জা নামক গুণটাই আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে। 10 নাম্বার, সমস্ত নবীদের থেকে আমরা একটা উপদেশ পেয়েছি, আমি আপনি আমরা সবাই। এই উপদেশটা আমাদের জানা দরকার না? সহিহ বুখারী 6120 নম্বর হাদিস। عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। নবীজি বলেন, সমস্ত নবীদের থেকে মানুষ একটা উপদেশ পেয়েছে, সব নবীদের থেকে মানুষ একটা উপদেশ গ্রহণ করেছে। যাদেরকে ঢেকে রাখা প্রয়োজন, তারা যদি নিজেদেরকে ঢেকে না রাখে, তাদের ময়লা কমবে না বাড়বে। বলেন, যাদেরকে ঢেকে রাখতে ইসলাম বলছে, ইসলাম যাদেরকে বলছে তোমরা ঢেকে ঢুকে থাকবা, তারা যদি ঢেকে না রাখে নিজেদেরকে, এতে কি ময়লা কমবে না বাড়বে? আর যাদেরকে ইসলাম বলছে তোমরা ঢেকে থাকবা, নিজেদেরকে ঢেকে ঢুকে রাখবা, এই ঢেকে ঢেকে যারা নিজেদেরকে রাখবে, তাদের এই লজ্জাশীলতা, তাদের সৌন্দর্যতা কি কমাবে না বাড়াবে? হাদিস দ্বারা বোঝা যায়, যারা পর্দার মধ্যে থাকে নারীরা, তাদের সৌন্দর্যতা বাড়তে থাকে। আর যারা পর্দাহীনতায় নির্লজ্জতার মতো বেহায়ার মতো রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের ময়লা, তাদের কদর্যতা দিন দিন বাড়তে থাকে। 12 নাম্বার কথা, তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত 4টা। বলেন, সব নবীদের সুন্নত কয়টা? 4টা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। সব নবীদের 4টা সুন্নত। 1 নাম্বার লজ্জাশীলতা। তাহলে এই 12টা কথা কি সবার মনে থাকবে? আল্লাহ জানে মনে থাকবে কিনা। 1 নাম্বার, মানুষ জন্মগতভাবে লাজুক। 2 নাম্বার, যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করবে, তার দোষ ত্রুটি তত গোপন থাকবে। 3 নাম্বার, ইমানের সৌন্দর্যতার নাম লজ্জা। 4 নাম্বার, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য লজ্জা। 5 নাম্বার, ইমানের অঙ্গ লজ্জা। 6 নাম্বার, লজ্জা আর ইমান একসাথে থাকার নাম। 7 নাম্বার, লজ্জাশীলতার ঠিকানা হলো জান্নাত। 8 নাম্বার, লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। 9 নাম্বার, লজ্জাশীলতা জীবনে কল্যাণ বয়ে আনে। 10 নাম্বার, কলবে ইমানের সাথে যদি লজ্জা না থাকে, যা মন চায় মানুষ তা করতে পারে। 11 নাম্বার, লজ্জা কোনো জিনিসের সৌন্দর্যতা বাড়ায় দেয়। 12 নাম্বার, সব নবীদের সুন্নত 4টা। 1 নাম্বার লজ্জা। মনে থাকবে? আল্লাহ জানে। কানের সুখ না দিয়া কিছু শিখবেন মাহফিল আইসা। কারে সুখ না দিয়া? কানেরে। কারে সুখ না দিয়া? হ্যাঁ, মাহফিলগুলা পরিবর্তন হওয়া দরকার, খুব জরুরি। কানেরে সুখ দেওয়ার নিয়ত টিয়ত বাদ দিয়ে দেন, এগুলা শেষ। এই কানেরে সুখ না দিয়া কিছু শিখার জন্য মাহফিলে আসবেন। আর কত এরকম কানেরে সুখ দিবেন, আর হুদাহুদি কতক্ষণ লাফালাফি করবেন। কানেরে সুখ না দিয়া এই দিলেরে সুখ দেন, এতে কাজ হবে। আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলের পবিত্র মঞ্চগুলাকে পবিত্র রাখার তৌফিক দান করেন। 12 নাম্বার বলছিলাম, সব নবীদের সুন্নত 4টা। 1 নাম্বার লজ্জা। আমাদের নবীজি কেমন লাজুক ছিলেন একটু জানেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 6102 নাম্বার হাদিস, 6119 নাম্বার হাদিস। এই 2টা হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আযরা'i ফি খিদরিহা।
একজন কুমারী নারী, যেই নারীটার বিয়ে হয় না, এই নারী কুমারী মেয়েটা পর্দার আড়ালের মধ্যে যতটা লাজুক লজ্জাশীলতার কারণে এই মেয়েটা কখনো বাহিরে যায় না। মেয়েটার ব্যাপারে এলাকায় প্রসিদ্ধি আছে, হোমকের মেয়েটা বড় লাজুক লজ্জাবতী মেয়ে, এই মেয়েটার চাইতে লজ্জাবতী আর কেউ নাই। সাহাবারা বলেন, একটা মেয়ে পর্দার আড়ালে কুমারী মেয়ে যার বিয়ে হয় নাই, এই মেয়েটা যত লজ্জাবতী, আল্লাহর নবী এই লজ্জাবতী নারীর চাইতে আরো বেশি লাজুক ছিলেন। আমাদের নবীকে আল্লাহ এত লাজুক বানিয়েছেন, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন। মেরাজ থেকে আসার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি নিয়ে আসছেন? তো নবীজি বললেন, খমসিনা সালাত, 50 নামাজ, যেটা আমাদের দেশে যারা শুধু কোরআন মানে তারা মানতে চায় না এটা। তো যাই হোক, 50 ওয়াক্ত নামাজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 50 নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আপনার রবের কাছে যান, কমায় আনেন। নবীজি যায়, আল্লাহ কমায়া দেয়। আবার মুসা নবীর কাছে আসলে মুসা নবী আবার পাঠায়, আবার নবীজি যায়, আবার কমায়া দেয়। তো আপনারা জানেন, কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমানোর পর আছে আর 5 ওয়াক্ত। নবীজি রওনা করলেন, মুসা নবী বললেন, কি নিয়ে যান? 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, রাজি রাব্বাক, আপনি আবার যান রবের কাছে, এইটাও আপনার উম্মত পড়বে না ঠিকমতো, আপনি যান। নবীজি বললেন, ইস্তাহইয়াইতু মির রব্বি, আমি আমার রবকে লজ্জা পাইতেছি, আবার কিভাবে রবের কাছে কমানোর জন্য বলতে যাই। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জার কারণে আর নামাজ কমানোর কথা আল্লাহর কাছে বলতে পারে নাই। আল্লাহ বলে দিলেন, হাবিব লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হবে না, আপনি যান, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার কথা আগেরটাই, 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। তাহলে নবীজি আল্লাহকেও লজ্জা পাইলেন। নবীজির লজ্জার ব্যাপারে আরেকটা হাদিস শোনেন, হাদিসের অনুবাদটা শ্রদ্ধার সাথে শুনবেন, কেউ হাসবেন না। সহিহ বুখারী 314 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, এক নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য। কি মাসআলা? আমাদের মা বোনরা প্রত্যেক মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থ স্কিন, তুমি কস্তুরীর একটা টুকরা নিবা, ফাতাতাহহারি বিহা, কস্তুরীর এই টুকরা দ্বারা তুমি পবিত্রতা অর্জন করবা। মহিলা আবার প্রশ্ন করলেন, কাইফা আতাতাহহারু ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? নবীজি বললেন, তাতাহহারি বিহা, যেভাবে বললাম ওইভাবে পবিত্রতা অর্জন করো। নারী আবার তৃতীয়বার বললেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিভাবে? নবীজি বললেন, তাতাহহারি বিহা, সুবহানাল্লাহ। বাংলাটা শুনেন এরকম, আরে আশ্চর্য তো, তোমাকে না বলতেছি কিভাবে পবিত্রতা অর্জন করবা। সুবহানাল্লাহ, আশ্চর্য তো, তুমি বুঝতেছো না, আমি বারবার বলতেছি এই টুকরা দ্বারা পবিত্রতা অর্জন করো। আম্মা জান আয়েশা বলেন, ফাস্তাবাস্তুহা, নারীকে আমি টান দিয়ে নিয়ে আসলাম, আনার পর বললাম, তাতাব্বাই বিহা আসারাদ দাম, এই তুমি বারবার নবীর এক প্রশ্ন করো, তুমি নাপাকির যে নিদর্শন আছে, এই নাপাকির নিদর্শন এই কস্তুরীর টুকরা দ্বারা তুমি পবিত্র করবা। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বারবার বুঝাইতে চাইতেছেন। হাদিসের মধ্যে নবীজি কেন এটা বলতেছিলেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা সহ সাহাবায়ে কেরামের বক্তব্য, নবীজি লজ্জার কারণে ওই নারীকে পুরা কথাটা বলতে পারতেছিলেন না, তাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে বুঝো না, সংক্ষেপে বললে নবী এটা বুঝাইতে চাইতেছেন। তো এই লজ্জার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারী বারবার বলতেছে, নবী ওই অপবিত্র কথাটা যে বলবে এটা নবীজি বলতে পারতেছিলেন না শুধু লজ্জার কারণে। নবীজি কেমন লাজুক ছিলেন? আবু দাউদ শরীফের 4788 নম্বর হাদিস, ইদা বালাগাহু আনির রাজুলি শাই, নবীজির কাছে যখন কোনো ব্যক্তির ব্যাপারে কোনো অভিযোগ আসতো, এত লাজুক ছিলেন নবী বলতে পারতেন না, মা বালু ফুলান, অমকের কি হলো এটা বলতে পারতেন না। নবী বলতেন, মা বালু আকওয়াম, অমক অমক এলাকার কি হলো, ওই এলাকার মানুষগুলা এমন এমন কাজ করে। অপরাধী কিন্তু একজন, ওই এক অপরাধীরে বোঝানোর জন্য নবী বলতেন, ওই ওই এলাকার মানুষগুলার কি হইল। এলাকার মানুষ কিন্তু অপরাধ করছে এক এলাকার, কিন্তু নবীজি বলতেন, মা বালু আকওয়াম,
অমুক অমুক এলাকাগুলার কি হলো যে তারা এই এই অপরাধ করে, অথচ অপরাধ করছে একজন। ওই একজনকে নবী বুঝানোর জন্য বলতেন অমুক অমুক এলাকা। এটা কেন? নবীজি লজ্জায় অপরাধীকে সরাসরি এটা বলবে মানুষের সামনে, এটা বলতে পারতেন না। এতটা লাজুক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। বলেন তো লজ্জা কয় প্রকার? 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, 3 নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, 4 নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার 2টি দৃষ্টান্ত দেই, ভালো করে শোনেন। 1 নাম্বার দৃষ্টান্ত তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বলেন, ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা আল্লাহকে আল্লাহকে লজ্জা পাওয়া। এই আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। 1 নাম্বার তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তুমি তোমার মাথা এবং মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ। 1 নাম্বার তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। আপনি চোখ দিয়ে গুনাহ করবেন না, আপনি চোখ দিয়ে গুনাহ না করা আল্লাহকে লজ্জা পাওয়া। আপনি নাক দিয়ে গুনাহ করবেন না, কান দিয়ে গুনাহ করবেন না, আপনি জিহ্বা দিয়ে গুনাহ করবেন না। কেন? কারণ আপনি আল্লাহকে লজ্জা পান, আপনার কলবে ঈমানের সাথে লজ্জার গুণ আছে, তাই আপনি এই গুনাহগুলা করতে পারেন না। তো দেখেন, মাথার সাথে এই অঙ্গগুলো আছে, এর মধ্যে একটা অঙ্গের নাম চোখ। সহিহ বুখারী 2465 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, তোমরা রাস্তাঘাটে গোল মিটিং করা থেকে বাঁচবা, বৈঠক করা থেকে বাঁচবা। রাস্তাঘাটে গোল মিটিং করি কিনা আমরা, আড্ডাবাজি করি কিনা, এই আড্ডাবাজি করা থেকে বাঁচতে বলছে। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাস্তাঘাটে ধর্মীয় আলোচনার জন্য বৈঠক করার প্রয়োজন হয়, আমরা কি ধর্মীয় আলোচনার জন্য বসতে পারবো না? নবীজি বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা ফাআতুত তারিক হাক্কাহা, রাস্তায় যদি বসতে হয় রাস্তার হক তোমরা আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তার হক কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, রাস্তার হক হলো 5টা। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। 2 নাম্বার রকাফুল আজা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। বলেন তো, রাস্তার উপরের দিকে তাকায়া থাকলে কষ্টদায়ক বস্তু পাওয়া যাবে না নিচে তাকাইলে? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। 2 নাম্বার রকাফুল আজা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এর মধ্যে 1 নাম্বার নজরকে হেফাজত করা। আল্লাহ নজর হেফাজত করার তৌফিক দান করেন। এই নজর দিয়ে যার দিকে দেখা হারাম, একবার তার উপর নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার তার দিকে আপনি ইচ্ছা করে নজর দিলেন, আর আপনার ভিতরে কোনো কুমন্ত্রণা ধারণা করলেন, আপনি নজরের জিনা করে ফেললেন। সহিহ বুখারী 6612 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা।
নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে, এই পরীক্ষা আদম সন্তান পড়বে, এতে কোনো সন্দেহ নাই। আলেম সর্বসাধারণ সবাই এই পরীক্ষায় পড়বে। দেখেন তো এই পরীক্ষায় পড়ছেন কিনা আগে শোনেন। ফাজিনাল আইনি আন্নাজ, চোখের জিনা হলো দেখা। বলেন চোখের জিনা কি? দেখা। এই কথাগুলো একটু জোরে বললেন, বলেন তো চোখের জিনা কি? যেই নারীকে রাস্তায় দেখা হারাম, সেই নারীকে নাটক সিনেমায় দেখা। এই হারামের আওয়াজটা আনফরচুনেটলি হালকা হয়ে গেল কেন? বলেন যেই নারীকে রাস্তায় দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা। এই আওয়াজটা প্রথমে হয়েছিল, দ্বিতীয়বার কেন হলো না? কারণ এই গুনাহে ম্যাক্সিমাম লোক সারাদিন নামাজ পড়ে, রাতে শুয়া শুয়া মোবাইল দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিনাল আইন আন-নাজ, চোখের জিনা হলো দেখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরা, আলী একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার নজর দিবা না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার মাফ, দ্বিতীয়বার আর মাফ নাই। প্রথমবার মাফ, দ্বিতীয়বার মাফ নাই। তো আবার বুখারীর বর্ণনা শুনেন, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। বলেন মুখের জিনা। এবারও আওয়াজটা দুইটা আওয়াজ করবেন, দুটোটা জোরেই করবেন। যেই নারীর সাথে রাস্তায় অপ্রয়োজনীয় কথা বলা হারাম, সেই নারীর সাথে অপ্রয়োজনীয় মোবাইলে কথা বলা, মোবাইলে কথা বলা হারাম। 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, বাবারে হুমকি দেয় মোবাইল না দিলে পড়াশোনা করব না। আমি জেনারেল লাইনে পড়ছি তো আমার জানা আছে ওই লাইনটা। হুমকি দেয় যে পড়াশোনা করবে না। আরে ভাই রাত 12টা 1টা নাই। What are you doing now? কি করছো? I am chatting with various friends from various countries. বিভিন্ন দেশের বিভিন্ন বন্ধুদের সাথে চ্যাট করছি, কয়েকটা ইংরেজি শিখা নিস, চ্যাট আরো কিছু শব্দ আছে এগুলো শিখা নিস। আরে এই রাতে বাচ্চারা জবাব শিখা ফেলছে, ছেলে মেয়েরা। ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। এই আধুনিক সভ্যতায় এটা কোনো ব্যাপার না, রাত 1টা 2টায় কথা বলাটা কোনো ব্যাপার না। এটার নাম সভ্যতা না, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা নির্লজ্জতা। যার সন্তান পয়দার জন্য এই অবস্থা শুরু হয়েছে, এটার নাম আবার সভ্যতা কিভাবে হয়? এটার নাম নাকি সভ্যতা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটার নাম সভ্যতা না, সন্তানকে শেষ করে দিয়েন না। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়াজিনাল ইয়াদ আল বাত, হাতের জিনা স্পর্শ করা। কলবের মধ্যে যখন কারো হায়া থাকবে ঈমানের সাথে, তখন চোখের জিনা, হাতের জিনা এগুলা তার দ্বারা হবে না, কারণ সে আল্লাহকে লজ্জা পায়। কারে লজ্জা পায়? মনে আসেনি আল্লাহরে লজ্জা পাওয়ার কয় অর্থ? ভুলে গেছেন কয় অর্থ? হ্যাঁ, লজ্জা 4 প্রকার। এক, আল্লাহরে লজ্জা পাওয়া। আল্লাহরে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। এক, আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার, ওয়া আন তাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। পেটের আশেপাশে হাত আছে, পা আছে, লজ্জাস্থান আছে, এইগুলা গুনাহ থেকে হেফাজত করা। সহিহ বুখারী 6474 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইয়াজমাননি মা বাইনা লিহিয়াইহি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 চোয়ালের মাঝে জিহ্বা, 2 রানের মাঝে লজ্জাস্থান, এই 2টার নিশ্চয়তা আমাকে যারা দিয়ে দিবে, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিব। আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন হব, আমি জিম্মাদার হব। আল্লাহ আমাদের সকলকে জিহ্বা, লজ্জাস্থান, আশেপাশের অঙ্গগুলা আমরা যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এর মাঝে হাত আর জিহ্বা, এই 2টা হেফাজত করা। এক হাদিসে সহিহ বুখারী 6474 জানলাম জিহ্বা আর লজ্জাস্থান। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিসের মধ্যে আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফজল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন মুসলমান শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, এই মুসলমানকে নবীজি দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার প্রথম যেই 2টা জানলাম,
মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা, পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা, মানে টোটাল পুরা বডিটা গুনাহ থেকে হেফাজত করা। এটা তখন সম্ভব যখন কলবের মধ্যে ঈমানের সাথে লজ্জাশীলতা খুব বেশি পরিমাণে ঢুকবে। আল্লাহ আমাদের সকলকে ঈমান আর লজ্জাকে একসাথে কলবে যেন রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলাগ, আল্লাহর ভয়ে মরণকে স্মরণ করা। জি, আপনি মারা যাবেন, এই বিষয়টা স্মরণ করা, এটাও আল্লাহকে লজ্জা পাওয়া। যখন আপনি মরণের স্মরণ বেশি করবেন তখন আপনার দ্বারা গুনাহ কম হবে। 4 নাম্বার, ওয়াল বিলাগ, এই যে আপনাকে আমরা মাটি দিয়ে আসবো, কবরে দাফন করে আসবো, আসার পর আপনাকে এই যে মাটি দিয়ে দাফন করে আসলাম, আপনি না কিছুদিন পর আপনার দেহটা পচে গলে শেষ হয়ে যাবে। এই যে আপনার দেহ পচে যাবে, এই পচে যাওয়ার অবস্থাটা স্মরণ করা। পচে যাওয়ার অবস্থা, আদম সন্তানের পেট মাটি ছাড়া কিছুই ভরতে পারে না। জানেন তো আপনারা? এটা জানেন আপনারা? জানলেও এটা সঠিক কথা, না জানলেও সঠিক কথা, কারণ রাসূল এটা হাদিসে বলছে। সহিহ বুখারী 6438 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ইবনা আদামা উতিয়া ওয়াদিয়ান মালআম মিন যাহাব, কোন আদম সন্তানকে যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, একটা এলাকা পুরাটাই স্বর্ণ, গাছপালা কিচ্ছু নাই ওই এলাকায়, আদম সন্তানকে দেওয়া হয়েছে, জানেন কি করবেন? আপনি আমরা আহাব্বা ইলাইহি সানিয়া, আমরা বলবো দ্বিতীয়টা চাই। একটা এলাকা স্বর্ণ পাওয়ার পরেও বলবো দ্বিতীয়টা চাই। নবীজি বলেন, ওয়ালাউ উতিয়া সানিয়া আহাব্বা ইলাইহি সালিসা, দ্বিতীয়টা দেওয়ার পর বলবে তৃতীয়টা চাই। নবীজি বলেন, ওয়ালা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট মাটি ভরতে পারে, মাটি ছাড়া অন্য কিছু তার পেট ভরে না। ওর পেটটা মাটি ভরে, মাটি দেয় ওর পেট ভরে যায়, না হয় ওর আশাগুলা দুনিয়াতে থেকে যায়। হ্যাঁ, আপনাকে মাটি দেওয়ার পর আপনার পেট ভরবে, তো আপনি যে কিছুদিন পর পচে গলে শেষ হয়ে যাবেন, এই অবস্থাটার কথা স্মরণ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা শুনেন, সহিহ বুখারী 6417 নম্বর হাদিসের বর্ণনা। খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ, অঙ্কের ছাত্র যারা আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। কি আঁকলেন? চতুর্ভুজ আঁকলেন। ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন, মাঝখান থেকে একটা দাগ দিলেন, যেই দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন। খুব ভালো করে বুঝবেন, একটা চতুর্ভুজ, মাঝে একটা দাগ, এই দাগটা চতুর্ভুজের বাহিরে। নবীজি বললেন, হাদাল ইনসান, মাঝের দাগটা মানুষ, বলেন মাঝের দাগটা, আর চারপাশে যেটা আল্লাযী মুহীতুন বিহি ওয়া ক্বাদ আহাতা বিহি আজালুহু। নবীজি বলেন চতুর্ভুজটা হলো মানুষের জীবন, বলেন মাঝখানের দাগটা, চতুর্ভুজটা জীবন। এখন মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন বাহিরের যেই দাগটা, হাদা আমালুহু, এটা হলো মানুষের আশা, মানুষের জীবন শেষ হয়ে যায়, আশাগুলা থেকে যায়, এটা আশা, জীবনের বাহিরে আশা। তাই তার পেট ভরতে পারে একমাত্র মাটি, এই মাটি দিবেন পেট ভরবে, এছাড়া ওর পেট ভরবে না কখনো, ওর আশা থেকে যাবে। মুরব্বী মসজিদে যায়, কি ও কাকা মনটা খারাপ, কই যান? মসজিদে যায়, আর বইল না কেন, কি হয়েছে আপনার? 4টা ছেলে ইতালি থাকে, 80 লাখ টাকা বেতন পায়, আরেকটা ছেলে বাংলাদেশে 30,000 বেতন পায়, এই ছেলেটার এখনো কোনো কুল কিনারা করতে পারি নাই, মনটা ভালো না। কাকার বয়স চলতেছে 72। কত? হ্যাঁ, কাকার অবস্থা যে এমন হবে এটাও হাদিস আছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাও হাদিস আছে, সহিহ বুখারী 6420 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, বুড়া মানুষের অন্তর 2 ক্ষেত্রে যুবক হয়। বলেন বয়স যত বাড়ে অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে? যার বয়স যত বাড়বে তার অন্তর যুবক হবে 2 ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নাম্বার ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে ওর যুবক হতে থাকবে অন্তর, দুনিয়ার ভালোবাসা। 2 ওয়াতুলিল আমাল, লম্বা আশা। ওই যে কাকার 5 নাম্বার ছেলে ইতালি না পাঠাইলে ওনার আর আশা শেষ হচ্ছে না, অথচ ওই 5 নাম্বারটারও পাঠানোর পর উনি আরো আশা করবে, কারণ নবীজি বলছে ওর জীবন শেষ হয়ে যাবে, আশা থেকে যাবে। ভাই কথা বুঝে আসছে তো? বলছিলাম আপনি যে মরে যাওয়ার পর আপনি পচে গলে শেষ হয়ে যাবেন, এই অবস্থাটা স্মরণ করা, এটাও আল্লাহকে লজ্জা পাওয়া। আবার আগের কথায় আসেন, লজ্জা কয় প্রকার? 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া, বাস। 2
ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। ফেরেশতাদেরকে লজ্জা পাওয়ার উদাহরণ সূরা ইনফিতরের 10 নম্বর থেকে আল্লাহ আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতর 10 থেকে 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে আছে সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। আচ্ছা, আপনি রাতের বেলা ঘুমিয়ে যখন ঘুমাবেন, বিছানায় শুয়ে শুয়ে আপনি মোবাইলে অশ্লীল কিছু দেখতেছেন, জানেন সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনার যদি লজ্জা থাকে, দেখেন আল্লাহ সূরা আলাকের 14 নম্বর আয়াতে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ছি ছি, সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখি? সে কি করছে এগুলা? আপনি গুনাহ করতেছেন, আল্লাহ বলছে আলাম ইয়ালাম, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ তাকে দেখছি। আপনার কলবে ঈমানের সাথে লজ্জা ঢুকান, তখন আপনার লজ্জা আপনাকে বাধা দিবে, না না এই অশ্লীল জিনিস তুমি দেখতে পারো না। 1 2 ফেরেশতাদেরকে লজ্জা, ফেরেশতারা আপনাকে দেখে আপনি যা করেন, জানে আপনি যা করছেন তা লেখে। ফেরেশতারা জানে, দেখে, লেখে। ফেরেশতারা জানে, দেখে, লেখে আপনি যা করতেছেন। আল্লাহ আমাদের সকলকে এই প্রথম 2 প্রকার, আল্লাহকে লজ্জা পাওয়া, ফেরেশতাদেরকে লজ্জা পেয়ে গুনাহ থেকে যেন হেফাজত থাকতে পারি, তাই কলবে ঈমানের সাথে লজ্জার মিটার পাওয়ার যেন বাড়াইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, মানুষকে লজ্জা পাওয়া, এটা একটু মন দিয়ে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। মানুষকে লজ্জা পাওয়ার কয়েকটি দৃষ্টান্ত দেন। 1 নাম্বার, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লা খায়রা ফী মান লা ইস্তাহয়ী মিনান নাস, ওই ব্যক্তির মাঝে কোনো কল্যাণ নাই যে মানুষের লজ্জা পায় না। আপনি যদি আরেকজনের লজ্জা না পান, আপনার মাঝে কোনো কল্যাণ নাই। দৃষ্টান্ত নাম্বার 2, নাসাই শরীফের 406 নম্বর হাদিসের বর্ণনা, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, পুরুষ, উনি দেখে খোলা জায়গায় গোসল করতেছে। ফাসাইদাল মিম্বার, নবীজি মিম্বরে আরোহণ করলেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন, সানাপাঠ করলেন। এরপর নবীজি বললেন, শোনো সাহাবারা, ইন্নাল্লাহা হালিম, আল্লাহ সহনশীল, হাইয়ুন, আল্লাহ লাজুক। সুবহানাল্লাহ, আল্লাহ লাজুক। বলেন আল্লাহ লাজুক, বলেন সবাই আল্লাহ লাজুক। নবীরা লাজুক, আমিও লাজুক হব। আল্লাহ লাজুক, নবীরা লাজুক, আপনিও লাজুক হন। তাহলে আপনি মোবাইল দ্বারা আর গুনাহ করবেন না, আপনি লাজুক হন। অন্তরে ঈমানের সাথে লজ্জাশীলতা ঢুকান, বাড়ান। নবীজি বলেন হালিম, আল্লাহ সহনশীল, আল্লাহ লাজুক। সিত্তিরুন, আল্লাহ গুনাহ ঢেকে রাখেন। ইউহিব্বুল হায়া ওয়াস সিত্রা, আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাশীলতা এবং ঢেকে ঢুকে থাকা, আড়ালের মধ্যে থাকা এটা পছন্দ করেন। মানে নবীজি বলেন, ইদাক্তাসালা আহাদুকুম ফালইয়াস্তাতির, তোমাদের কেউ যখন গোসল করবা একটু আড়াল হয়ে গোসল করবা। ছাত্র ভাইয়েরা এই জায়গায় আছেন, মুঈনুল ইসলাম হাটাজারি ছাত্র ভাইয়েরা আছেন। একসাথে গোসল করার সময় অন্তত শরীরে কিছু রাখা, গামছা রাখা, গেঞ্জি রাখা। দেখেন আপনাদের অনেকের দেহ আল্লাহ বড় চমৎকার করে বানিয়েছেন। এই দেহের উপর কারো বদনজর পড়ে গেলে হঠাৎ এমন রোগে আক্রান্ত হয়ে যাবেন, একদম বিপদে পড়বেন। আপনারা হাদিসে পাবেন, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব ছেলেগুলা, আপনার সন্তানগুলা একদম কাঠ হয়ে গেছে, শুকায়া। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জাফর, আব্দুল্লাহ ইবনে জাফর না, শুধু জাফর, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, উনি ওনার সন্তানগুলা নিয়ে নবীজির কাছে আসছে। নবীজি বললেন, কি ব্যাপার, এদের এই অবস্থাটা? তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আসমা বিনতে উমাইস কিন্তু এই কথাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কারো নজর লাগছে, বদনজর। বদনজর এটা হক, নজর যে আপনার উপরে ক্ষতি করতে পারে এটা সঠিক কথা। তো এই জন্য সবার সামনে দেহ খুলে গোসল করাটা এটা আসলে কিন্তু ঠিক না। আপনি একটু ঢেকে ঢুকে গোসল করা, আড়ালে গোসল করার চেষ্টা করা। বাচ্চাদেরকে আপনারা গোসল করায়া এই শীতকালে খালি গায়ে বারান্দায় দাঁড় করায় শুকায়েন না। এই বাচ্চার উপর কারো বদনজর বললে বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
তাহলে কি বুঝলাম? কারো সামনে দেহ প্রদর্শন করাটা নবী পছন্দ করেন নাই। পুরুষ নারীর তো প্রশ্নে আসে না। 3 নাম্বার দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের 4014 নাম্বার হাদিসের বর্ণনা। সাহাবীর নাম জারহাদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার ব্যাপারে ইখতিলাফ আছে, কেউ বলেন উনি সাহাবী, আবার কেউ বলেন না। তবে এই হাদিসের মধ্যে আছে ওয়াকানা মিন আসহাবি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জারহাদ উনি নবীজির সাহাবী ছিলেন। বেশিরভাগের অভিমত উনি নবীজির সাহাবী ছিলেন। আপনারা দেখে নেবেন ওখানে এইভাবে লেখা আছে তিনি নবীজির সাহাবী ছিলেন। এই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফাখিজি মুনকাশিফা। নবীজি আমাদের সামনে বসা, আমার রান নবীর সামনে খোলা। আল্লাহ নবী আমাকে বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, এই মিয়া তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয়, তাড়াতাড়ি রান ঢাকো। মিয়া রান ঢাকো, রান খোলা রাখছো। তাহলে বলেন রান এটা সতর, বলেন রান কি এটা কি অন্যের সামনে খোলা যাবে? এই না খোলার জন্য করণীয় কি? ছোটবেলা থেকে বাচ্চাগুলারে আলাদা বিছানা করে দেন, ছোটবেলা থেকে আলাদা শোয়ান, তাদের লজ্জাশীলতা বাড়বে। আবু দাউদ শরীফের 4018 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল, বা কোন সুসকা ইলা আওরাতির রাজুল, ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ ইলা আওরাতিল মারআ। নবীজি বলেন, এক পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থান যেন না দেখে, এক নারী অন্য নারীর সতর যেন না দেখে, যা ঢেকে রাখতে হয় এইগুলা যেন না দেখে। ওয়ালা ইউফজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, নবীজি বলেন এক পুরুষ অন্য পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে যেন না ঘুমায়। এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে, দুই ছেলেকে একসাথে দিয়েন না। সামর্থ্য থাকলে খাট আলাদা করেন, সামর্থ্য না থাকলে খাটের মাঝখানে কোলবালিশ দেন, ছেলের কাঁথা একটা দেন, ওই ছেলের আরেক কাঁথা দেন। ছেলে মেয়ে তো একসাথে শোয়াবেনই না, দুই মেয়েরও এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে শোয়াবেন না। নবীজি বলেছেন, ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআ ফি সাওবিন ওয়াহিদ, এক নারী আরেক নারীর সাথে যেন এক লেপ এক কাঁথা এক কম্বলের নিচে না ঘুমায়। এইগুলা ছোটবেলা থেকে যদি করতে পারেন, আপনার বাচ্চাগুলা লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়েই বড় হবে ইনশাআল্লাহ। এখন আসেন আবু দাউদ শরীফের 4016 নাম্বার হাদিসের বর্ণনা। মিসওয়ার ইবনে মাখরামা নবীজির একজন সাহাবী, তিনি বলেন, হামালতু হাজারান সাকিলা, আমি মাথার উপর ভারী বোঝা বহন করলাম মাথায়, সাকাত আন্নি সাউবি, আমার কাপড় পরে গেছে। নবীজি আমাকে বললেন, লা তামশু উরাতা খুযা আলাইকা সাওবাক, এক মিয়া কাপড় সামলাও, লা তামশু উরাতা, বিবস্ত্র হয়ে তুমি হাঁটবা না, উলঙ্গ হয়ে হাঁটবা না। এই জায়গায় একটা কথা বলবো, এখন আর কেউ উঠবেন না, আমার সাথে সবাই 3টা কথা বলবেন। বলেন কয়টা? জি। আবু দাউদ শরীফের 4015 নাম্বার হাদিস, আগে বলি পরে বলাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী লা তাকশিফ ফাখিজাকা, তুমি তোমার রান উন্মুক্ত করবা না, রান খুলবা না। বলেন আমরা রান খুলবো না। তাহলে নিজেদের রান কারো সামনে প্রদর্শন করব না, আমরা নিজেদের রান কারো সামনে প্রদর্শন করব না। হ্যাঁ, রান কতটুকু খোলা কার সামনে খোলা যাবে এটা হাদিসে আছে, আবু দাউদ শরীফের 4017 নাম্বার হাদিসের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওনাকে প্রশ্ন করলেন, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাযার, হুজুর আমাদের সতর কতটুকু, কার সামনে কি পরিমাণ খোলা রাখবো আর কি পরিমাণ বন্ধ রাখবো, আপনি জানায়া দেন। নবীজি বলেছেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যদের সামনে নাভি থেকে হাঁটু যতটুকু ঢেকে রাখতে হবে অন্যের সামনে, এটা ঢেকে রাখতেই হবে। তো আসেন আবার আগের কথায়, আবু দাউদের 4015 নাম্বার হাদিসটা শুনতেছিলাম আমরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি তোমার রান খুলবা না। তাহলে আমরা রান কাউকে ইচ্ছাকৃতভাবে দেখাবো। 2 নাম্বার, ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইন, জীবিত ব্যক্তির রান দেখবা না। বলেন আমরা, জোরে বলেন আমরা, জীবিত ব্যক্তির রান দেখব না। ওয়ালা ফাখিজি মাইয়িতিন, নবীজি বলেন মরা ব্যক্তির রানও দেখবা না। কার রান দেখবা না? যে গোসল করাবে উনি ছাড়া আর কেউ দেখা দরকার নেই। এখন আসেন হাদিসে 3টা কথা। 1, রান নিজেরা অন্যের সামনে প্রদর্শন করব না। 2, জীবিত ব্যক্তির রান দেখব না। 3, মরা ব্যক্তির রানও দেখব না। এবার খুব মনোযোগ সহকারে আমার কয়েকটা কথার জবাব দেন। নাটক সিনেমায় যদি কারো রান দেখা যায়, সে যদি মরা ব্যক্তিও হয় তার রান দেখা যাবে, আর যদি জীবিত হয় তার রান দেখা যাবে। তাহলে নাটক সিনেমায় জীবিত ব্যক্তির রান দেখা যাবে না। কি কথা বুঝে আসছে? এই আওয়াজটা জানার পরেও থাকে, নাটক সিনেমায় জীবিত ব্যক্তির রান যদি তারা দেখায়, আমরা দেখা যাবে। যদি কোনো খেলার মধ্যে কারো রান দেখা যায়, সেই রান, জোরে বলেন জোরে বলেন, কিসের মধ্যে?
খেলার মধ্যে। কিসের মধ্যে? এরা আরেকটু জোরে বলেন, কিসে? যেই খেলায় রান দেখিয়ে খেলা প্রদর্শন হয় ওই রানের দিকে তাকানো যাবে না। কেউ যদি নির্লজ্জ হয়, কারো মধ্যে যদি লজ্জা কম থাকে, তাহলে সে নবীর কথা মানবে না। আর কোনো মুসলমান যদি নবীরে ভালোবাসে আর লজ্জা থাকে, সে নবীর কথার মহব্বতে রান দেখানো খেলোয়াড়দেরকে সে দেখবে না। কিছু কি বুঝে আসছে? আমি শেষে কি বুঝাইতে চেয়েছি এটা তো বুঝছেন? তাহলে কালকে দেখা যাবে যে আশেপাশে এইভাবে কারা কারা দাঁড়ায় থাকে। জীবিত ব্যক্তি, মরা ব্যক্তি। আচ্ছা, খেলাধুলা তারা কি মরারা খেলে না জিন্দারা? ধরে নেই মরারা খেলে, মরারা খেললেও কি রান দেখা যাইতো? না, খেলে জীবিতরা। তো জীবিত ব্যক্তি যদি রান দেখিয়ে খেলে, রসুলের মহাব্বত হাতে পায়ে ধরে বলছি, আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জীবিত ব্যক্তির রান দেখবা না। বাস আমি আমার হাবিবকে ভালোবাসি, আমি আমার হাবিবকে ভালোবাসি বলেই কোনো জীবিত মরা ব্যক্তির রান দেখবো না। এটাই হবে প্রকৃত আশিক রাসূল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার কারে লজ্জা পাওয়া, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার নিজেরে। বলেন 4 নাম্বার নিজেরে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত। বুখারীটা খুললে একদম শুরুতে দেখবেন, কয়েকটা পৃষ্ঠা উল্টাইলে পাবেন 7 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা হিরাক্লিয়াসের কাছে একটা চিঠি লিখছে, ঠিক না? একটা চিঠি লিখছে। চিঠির মধ্যে দাওয়াত দিয়েছে হিরাক্লিয়াসকে, আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম। আমি তোমার ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা লাভ করবা। লম্বা চিঠি, জানেন আপনারা। বাদশাহ হিরাক্লিয়াসের কানে সংবাদ আসছে, মক্কার মুহাম্মদ নামে এক ব্যক্তি নবী হয়েছে, উনি আমার কাছে চিঠি পাঠাইছে। আমরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির ব্যাপারে বাদশাহ হিরাক্লিয়াস নবীজির ব্যাপারে জানতে চাওয়ার জন্য বলতেছে, মুহাম্মদের ব্যাপারে জানা যায় এমন কি কেউ আছে এইদিকে? একদল বলল, হ্যাঁ, আশেপাশে একদল ব্যবসায়ী আছে, তারা মক্কার, আপনি বললে তাদেরকে আনতে পারি। ব্যবসায়ীদের প্রধান যিনি ছিলেন তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হননি। মুসলমানদের বিপরীত দিকে যিনি প্রধান সেনাপতির ভূমিকা পালন করতেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। বাদশার দরবারে ডাকছে। ডাকার পর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে বসাইছে, পিছনে অন্যান্যরা। বাদশাহ তার দুভাষীকে বললেন, আমি এই আবু সুফিয়ানকে যা যা প্রশ্ন করব মক্কার মুহাম্মদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন সত্য কথা বলে, যদি কোনো মিথ্যা বলে পিছনের মানুষগুলা যেন তাকে সাথে সাথে বলে তুমি মিথ্যা বলছো। আচ্ছা, আমরা কি মুসলমান না সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আমরা সবাই মুসলমান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। তাকে সবার সামনে বসাইছে, একের পর এক নবীর ব্যাপারে প্রশ্ন করতেছে। আবু সুফিয়ান একের পরে এক, নবী তার ওই সময় প্রধান শত্রু হওয়া সত্ত্বেও নবীর ব্যাপারে সবগুলা প্রশ্নের উত্তর একদম সত্য সত্য দিস। এখন আবু সুফিয়ান কেন নবীর ব্যাপারে মিথ্যা বলতে পারে নাই? কি বলে দেখেন, লাউলাল হায়াউ মিন আইয়াসিরু আলাইয়া কাযিবা। আমার লজ্জা লাগছে, আমি যদি মিথ্যা কথা বলি, আমার পিছনে যারা তারা যদি আমারে মিথ্যাবাদী বলে, ছি ছি, আমি লজ্জা পাইলাম নিজেরে, আমি কিভাবে একটা মিথ্যা কথা বলবো? আমি লজ্জা পাইলাম, মিথ্যাবাদী যদি আমারে কেউ বলে, এই শব্দটা আমি বরদাস্ত করতে পারবো না। কাফের থাকা অবস্থায়, একজন কাফের থাকা অবস্থায় তার বক্তব্য আমি মিথ্যাবাদী শব্দটা বরদাস্ত করতে পারবো না, তাই নবীর নামে একটা মিথ্যাও বলতে পারি নাই। আমার যদি এই লজ্জা না হইতো যে আমারে মিথ্যাবাদী বলতে পারে তারা, তাহলে আমি অবশ্যই নবীর নামে মিথ্যা কথা বলতাম। আমরা কি সবাই উঠতে বসতে, সকালে বিকালে, শুইতে ঘুমের আগে সর্বশেষ মিথ্যা কথা বলে শুই। হ্যাঁ, ঠিক না কথাটা? হ্যাঁ, মিথ্যা কথা বলে শোয়া। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। অফিসে রওনা করছেন 9টার দিকে, বস জিজ্ঞাসা করতেছে কোথায় আছেন? তা আপনাদের এলাকার নাম তো আমি বেশি একটা জানিও না, ঢাকার কথা বলি। বস জিগায় কোথায় আছেন? মনে করেন গুলশান অফিস, উনি টঙ্গী আছে এখনো, আমি তো মহাখালী। তো গুলশান আর মহাখালী কাছাকাছি, বস মনে করে যাক কাছাকাছি এসে পড়ছে, আসলে উনি টঙ্গী। এটা কি সত্য হলো না মিথ্যা? এটা মিথ্যা কথা, পদে পদে মিথ্যা কথা বলতে। শুধু কি ওনারা, আমি আমাকে বলছি যে আমি আলোচক। আমারও আপনারা অনেক সময় প্রশ্ন করবেন ফোনে, হুজুর কই আছেন? আসলে আমি আসি এখনো কুমিল্লা। আমি যদি বলে ফেলি আমি তো ফেনী পার হয়ে গেছি, এটা কি সঠিক হলো না মিথ্যা কথা? হ্যাঁ, আমি যদিও আমাকে বলছি, বাকি কথাটা অনেক ভাবার আছে। কথাটা কি আছে?
হ্যাঁ আলোচক, আমি আমাকেই বলছি, আলোচক আমি আমাকেই বলছি, আমি আসি কুমিল্লা, আমি কিভাবে বললাম যে আমি ফিরি পারো? মিথ্যা কথা। হ্যাঁ এটা মিথ্যা কথা, এটা যেভাবে বলেন এটা মিথ্যা কথা, এটা কিভাবে সত্য কথা হয়? তো বলছিলাম একজন কাফের থাকা অবস্থায় উনি মিথ্যা বলতে পারে না কেন? ওনাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ আমাদের সকলকে কলবের মধ্যে ইমানের সাথে আমরা যেন হায়াটা অর্জন করতে পারি, তাহলে আমাদের কলবের মধ্যে ইমানটা মজবুত হবে। আল্লাহকে তখন লজ্জা পাওয়া, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, মানুষকে লজ্জা পাওয়া, নিজেকে লজ্জা পাওয়াটা তখন সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে আমরা যেন কবরে যাইতে পারি। সর্বশেষ আল্লাহর কাছে আবদার, আপনাদের আজকে যাদের সামনে বসলাম সবার সাথে যেন আবার আল্লাহ জান্নাতে দেখা করায়া দেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।